বোন না? মুক্তা ভাই, কি রে বোন, তোর এই অবস্থা কেন? তুই এখানে কাজ করতেছিস কেন? ভাই এই কাজ করবো না কি করবো? আমিও তো একজন মানুষ, আমারও তো পেট আছে, আমারও তো ক্ষুধা লাগে। পেটের ক্ষুধা মেটানোর জন্যই আমি এখানে কাজ করতেছি। পেটের ক্ষুধা নিবারণের জন্য কাজ করতেছিস? আমি কিছু বুঝতে পারতেছি না, আমাকে একটু খুলে বল। আমি আমার বাপ মার অবাধ্য হইয়া এক পোলার হাত ধরে চলে গেছিলাম, কিন্তু এই পোলাটা আমার সাথে প্রতারণা করছে, আমারে সে ঠকাইছে। আমার সাথে কিছুদিন থাইকা আমারে তারপরে সুইটা ফালাই দিছে। আমি কোনো কুলকিরা পাই নাই, কই যাবো না যাবো, এর জন্য বাপের বাড়িও গেছিলাম। কিন্তু আব্বা মা আমার অপরাধের জন্য আমার অনেক অপমান অপদস্থ করে বাড়ি থেকে বাড়ি করে দিছে। এর জন্য আমি এখন এই মানুষের জায়গায় কাজ করে খাইতেছি। বুঝতে পারছি, তোর জীবনে অনেক কিছু ঘটে গেছে। হ্যাঁ মানতেছি তুই একটা অন্যায় করছিস, তার মানে এই না যে বাবা মা তোকে মেনে নিবে না। তুই তো তাদের সন্তান, বাবা মা এরকম কাজ কিভাবে করলো আমি তো এটাই বুঝতে পারতেছি না। তার মেয়ের খোঁজ খবর রাখবে না? ঠিক আছে, আমার সাথে চল, আমি দেখতেছি, চল। আম্মা এই যে আপনাদের চা। বৌমা জানিয়ে আসছো, বসো বসো। বাবা তুই এই বাড়িতে কেন? হ্যাঁ, আমাদের মুখে চুনকালি মাখিয়ে তো চলে গেছিলি। আমি বাবা হয়ে যে কি বলবো আমার তো লজ্জা করছে। তোর তো লজ্জা নেই, কোন মুখ নিয়ে আবার আসলি? তাই তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আমাদের মুখে চুনকালি মেখে তো ঠিকই বেরিয়ে গেছিলি, এখন স্বামীটা খাইয়া এখন আবার আসছিস। হ্যাঁ, কিছুদিন আগে আসলি, তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, এখন কেন আসছিস? এখন আবার কেন আসছিস? হ্যাঁ আম্মা, আব্বা আপনারা চুপ করুন, একে এভাবে বুঝিয়ে বললে হবে না। ও আবার ওই বাড়িতে কেন এসেছে বলুন তো? আপনাদের মান সম্মান যতটুকু বেঁচে আছে না, ওইটুকু মারার জন্য। এভাবে বললে হবে না, একে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। তাই বাড়ি থেকে বের হ। দাঁড়াও, আমার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আলিফ, তোমার বোন কি করেছে তুমি তা জানো? হ্যাঁ, আরে এই মুখটাকে নিয়ে আমাদের কত আশা ছিল। তোমার এই বোন একজনের হাত ধরে আমাদের মুখে চুনকালি মাখিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। তারপর ওই ছেলে কয়েকদিন রেখে ঘাড় ধরে আবার আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো রাখবো না, কারণ যেই সন্তান আমাদের মুখে চুনকালি মাখিয়ে চলে যায় সেই সন্তানকে আমি কখনো প্রশ্রয় দেব না। ওকে আমি আবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আবার আসলো। বাহ, আমার খুব ভালো লাগতেছে। আমার ফ্যামিলির এত সুন্দর চিন্তা ভাবনা, এটা দেখে এটা শুনে আমার খুব ভালো লাগতেছে। আরে তোমাদের সন্তান, হ্যাঁ আমি মানতেছি একটা ভুল করছে, একটা অন্যায় করছে, আমি সবকিছু শুনি, তাই বলে তাকে বাড়ি থেকে বের করে দিবা? একটা ছেলের সাথে চলে গেছে, সেখানে সে থাকতে পারে নাই, তার সংসারটা হয় নাই, সে বাড়িতে চলে আসছে, শাস্তি দেওয়া যায় অবশ্যই। এত বড় একটা ভুল করছে, তাকে শাস্তি দিতে হবে। তার মানে এই না তাকে তুমি বাড়ি থেকে বের করে দিবা। সে তো ছেলে মানুষ না, একটা মেয়ে মানুষ। আমাকে যদি বাড়ি থেকে বের করে দিত, আমি হয়তো বাড়ির বাইরে গিয়ে কিছু না কিছু করে নিতাম, আমার নিজের জীবনটা আমি নিজে সামলায় নিতে পারতাম। কিন্তু ও তো একটা মেয়ে মানুষ, ও কি করবে একটাবার চিন্তা করছো তোমরা? কেন চিন্তা করবা? তোমাদের মান সম্মান নিয়ে খেলছে। হ্যাঁ আমি মানতেছি মান সম্মান নিয়ে খেলছে, এটা অনেক বড় অন্যায় হয়েছে। তাকে শাস্তি দাও, বাড়িতে রেখে শাস্তি দাও, কিছু একটা করো। এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ, মানুষের ধারে ধারে কাজ করতেছে এই মেয়েটা। আমার ছোট বোন মানুষের ধারে ধারে কাজ করতেছে, এটা দেখতে ভাল লাগে? মান সম্মান এখানে থাকে? আমি কাদের কি বলতেছি? দেখো, তোমরা যা করছো তোমাদের জায়গা থেকে ঠিক করছো, কিন্তু একটাবার চিন্তা করে দেখো এই মেয়েটার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে, কি খাবে? আজকে সে কাজ করতেছে, কালকে কাজ নাও থাকতে পারে, তখন কি করবে? গলায় দড়ি দিয়ে চলে যাবে? এটা চাও তোমরা? দিন শেষে তোমার মেয়ে মরে যাক? কতটুকু বয়স হয়েছে? আমি না বুঝতে পারতেছি না তোমরা এমন চিন্তা ভাবনা নিয়ে কেন থাকতেছো বা কেন বসবাস করতেছো। আম্মা, আব্বা, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ব্যাপারটা আপনি আলিফকে জানান, কিন্তু না, আপনারা দুজনের একজনও আমার কথা শুনেননি। উল্টে আমি আপনাদের কথা শুনে এত বড় কিছু করে ফেললাম, তার সাথে কত খারাপ ব্যবহার করলাম।
কিন্তু আপনারা দুজনের একজন আমার কথা শুনলেন না। এখন দেখুন শেষ পর্যন্ত কিন্তু আমার কথাটাই সত্যি হলো। বাবা, আমি অনেক বড় ভুল করছি। আমি জানি এই ভুলের ক্ষমা নাই। আমি তোমাকে মুখে চুনকালি মাখিয়ে একটা পোলার হাত ধরে চলে গেছিলাম, কিন্তু সেও আমারে রাখলো না। আমি তোমাকে বাড়ির মান সম্মান নষ্ট করে ফেলাইছি। সে যখন আমার বাড়ির থেকে বাড়ি করে দিল, আমি কোনো কুল কিলানা পাইলাম না। এর জন্যই আমি তোমাকে কাছে আইছিলাম, তোমাকে কাছে কইছিলাম হাত জোর করে যে আমি ভুল করছি, এইরকম ভুল আর জীবনও করবো না। তোমরা আমারে তোমাকে কাছে রাইখা দাও, কিন্তু তোমরা আমরা বাড়ি করে দিছিলে। এর জন্যই আমার পেট চালানোর জন্য আমি মানুষের দ্বারে দ্বারে কাম করে খাইতেছি। আমি আজকে আইতে চাইছিলাম না, এই যে আমার ভাই আমারে দেখে জোর করে নিয়ে এসে। আমি তোমাকে কথা দিতেছি, আমি আজকের পর থেকে এইরকম ভুল আর কোনোদিনও করবো না। আমি শুধু তোমাকে কাছে সন্তানের অধিকার নেই, বাড়িতে থাকতে চাই। আমার একটাই বাড়িতে ঠাঁই দাও। বাবা, আমি প্রবাস জীবনে কেন গেছি? আমার এই পুরো সংসারটার জন্যই তো গেছি। তোমরা ভালো থাকবা, আমি পরিশ্রম করতেছি, টাকা ইনকাম করতেছি, আমার সংসারে পাঠাইতেছি, সবাই ভালো থাকবে, এটাই আমার শান্তি। দিন শেষে যদি আমি দেখি আমার পরিবারের একটা মানুষ ভালো নাই, সে বাইরে মানুষের দ্বারে দ্বারে কাজ করতেছে, এটা কি আমার কাছে ভালো লাগবে? তাহলে পরিশ্রম আমি কেন করতেছি? আমি তোমাদের জায়গাটা বুঝতে পারতেছি, ও একটা অন্যায় করে ফেলছে বাবা, কিন্তু দিন শেষে ও তো তোমাদেরই সন্তান, আমার ছোট বোন। ওর যদি কখনো কোনো কষ্ট হয় আমাদের খারাপ লাগবে না? তোমাদের খারাপ লাগবে না? একটাবার চিন্তা করো, ও যাবেটা কোথায়? এইটাই তো ওর শেষ ঠিকানা। একটা ভুল করে ফেলছে, শুধরায় নিবে। আমাদের উচিত, আমাদের দায়িত্ব ওর ভুলটাকে শুধরায় দেওয়া। এর পরেও যদি সে এরকম কাজ করে, তখন তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু একটাবার একটা মানুষকে ভুল শুধরানোর সুযোগটা দিতে হয় বাবা। ঠিক আছে আলিফ, তুই তো আমার সন্তান, তোর একটা কথা যদি আমি না রাখি এটা কি হয়? আর তুই যা বলছিস সব তো যুক্তিসঙ্গত। আচ্ছা ঠিক আছে। মুক্তা, তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। শোনো, বাবা মা কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তুমি একটা অন্যায় করে ফেলেছিলে, সেজন্য একটু রাগ করেছিল। আমিও একটু অন্যায় করে ফেলেছি, এসব মনে রেখো না। এখন থেকে তুমি হ্যাপিই থাকবে, তুমি এই বাড়িতেই থাকবে, কেমন? চলো এবার ঘরে চলো। বাবা মা চলুন, তুমিও চলো।